গীতসংহিতা ১০৩ অধ্যায় ১ থেকে ৫ পদে লেখা আছে, হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো। হে আমার অন্তরস্থ সকল, তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো, তাহার সমস্ত উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন। তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন, ঈগল পক্ষীর ন্যায় তোমার নূতন যৌবন হয়। আজকে আসুন এই সমস্ত প্রতিজ্ঞার জন্য ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই, তার প্রশংসা করি, তার স্তবস্তুতি আরাধনা করি। আসুন আজকে আমার সঙ্গে আপনারা সবাই মিলে গান পরম পিতা কি হাম স্তুতি গায়। আজকে বিজয়ের দিনে সবাইকে জয় যিশু। আসুন আমরা সবাই ঈশ্বরের আরাধনা প্রশংসা করি। परम पिता की हम स्तुति गाए। परम पिता की हम स्तुति गाए, वो ही है जो बचाता हमें। परम पिता की हम स्तुति गाए, वो ही है जो बचाता हमें। सारे पाप को करता क्षमा, सारे रोगों को करता जंगा। परम पिता की हम स्तुति गाए, वो ही है जो बचाता हमें। धन्यवाद दे उसके आसन में, आनंद से आए उसके चरणों में। धन्यवाद दे उसके आसन में, आनंद से आए उसके चरणों में। संगीत गाकर खुशी से मुक्ति की चर्चा को जयलाल करे। परम पिता की हम स्तुति गाए, वो ही है जो बचाता हमें। वो ही हमारा है परम पिता, तरस खाता है सर्व सदा। वो ही हमारा है परम पिता, तरस खाता है सर्व सदा। पूरब से पश्चिम है जितनी दूर, उतनी ही दूर किए हमारे गुनाह। परम पिता की हम स्तुति गाए, वो ही है जो बचाता हमें। घोंसले को बार बार तोड़ कर उसने चाहा कि सीखे हम उड़ना से। घोंसले को बार बार तोड़ कर उसने चाहा कि सीखे हम उड़ना से। पारों पर उठाया सांप की तरह, ताकि हमको चोट न लगे। परम पिता की हम स्तुति गाए, वो ही है जो बचाता हमें। গীতসংহিতা ৪২ অধ্যায় ১ পদ। হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, তেমনই হে ঈশ্বর আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে। হরিণী যেমন জলের জন্য ব্যাকুল, তেমন প্রাণ আমার তোমাকে চায়। তুমি আমার অন্তরে বাসনা, আমার প্রাণের পবিত্রতা।
আসুন আমরা পিতাকে ধন্যবাদ দিই, ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এই সভা শুরু করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার মহাপবিত্র নামে ধন্যবাদ দিই প্রভু যে তুমি আজকে আমাদের আরেকবার একটি বিজয়ের দিন দেখার সুযোগ করে দিলে। তোমায় ধন্যবাদ দিই যে আমরা সুস্থ আছি, সবল আছি, আবার তোমার চরণতলে বসার সুযোগ পেয়েছি প্রভু। আমাদের যোগ্যতা নেই, কিন্তু তুমি তোমার পুত্রের রক্ত দ্বারা আমাদেরকে ধৌত করে তোমার সামনে দাঁড়ানোর সুযোগ করে দিলে প্রভু, তাই ধন্যবাদ দিই। আজকে আমাদের স্তব, স্তুতি, আরাধনা সব কিছু তোমার কাছে গ্রাহ্য হোক। আজকে যে বাক্য আমরা শুনবো, যিনি তোমার বাক্য দেবেন, ওনাকে আশীর্বাদ করো আর আমাদেরও আশীর্বাদ করো প্রভু, যেন আমরা তোমার বাক্য শুনি, গ্রহণ করি আর আমাদের জীবনে সেটাকে কার্যকারী করতে পারি প্রভু। তুমি এরূপ আশীর্বাদ করো। আমাদের দয়া অনুগ্রহ দিয়েছো। আজকে যে ভাই বোনেরা আমাদের গির্জেতে গিয়ে দেখা করেছে, তুমি তাদেরও আশীর্বাদ করো। আমরা যারা ঘরে বসে আরাধনা করছি তাদেরও আশীর্বাদ করো প্রভু। সমস্ত ভার দিলাম এই সভার, আর তুমি আমাদের সঙ্গে সঙ্গে থেকো। তোমার ইচ্ছা আমাদের জীবনে সিদ্ধ হোক। আমাদের পাপ অপরাধ মার্জনা করো। এই ছোট্ট প্রার্থনা তোমার নামে চাইলাম, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। আসুন আমরা সমবেত সবাই গীতসংগীতা ৮ অধ্যায় ১ থেকে ৯ পাঠ করি। হে সদাপ্রভু, আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত। তুমি আকাশমণ্ডলের ঊর্ধ্বেও তোমার প্রভা সংস্থাপন করিয়াছ। তুমি শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ হইতে শক্তির ভিত্তিমূল স্থাপন করিয়াছ। তোমার বৈরিগণ হেতুই করিয়াছ, যেন শত্রু ও বিপক্ষকে ক্ষান্ত করো। আমি তোমার অঙ্গুলি নির্মিত আকাশমণ্ডল, তোমার স্থাপিত চন্দ্র ও তারকামালা নিরীক্ষণ করি। বলি, মর্ত কি যে তুমি তাহাকে স্মরণ করো? মনুষ্য সন্তান বা কি যে তাহার তত্ত্বাবধান করো? তুমি ঈশ্বর অপেক্ষা তাহাকে অল্পই ন্যূন করিয়াছ। গৌরব ও প্রতাপের মুকুটে বিভূষিত করিয়াছ। তোমার হস্তকৃত বস্তু সকলের উপরে তাহাকে কর্তৃত্ব দিয়াছ। তুমি সকলই তাহার পদতলস্থ করিয়াছ। সমস্ত মেষ ও গরু আর বন্য পশুগণ, শূন্যের পক্ষীগণ এবং সাগরের মৎস্য, যাহা কিছু সমুদ্র পথগামী। হে সদাপ্রভু, আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত। আমি যিশু যিশু বলে যাবে ডাকি তোমায়, তুমি সাড়া
ডাকি তোমায়। আসুন অবনত হই সেই মহান ঈশ্বরের চরণতলে, যার ইচ্ছা মাত্র আমাদের জীবন আবর্তিত হয়, যিনি আমাদের প্রত্যেকের নাম নিজ হস্তে লিপিবদ্ধ করেছেন। আমাদের প্রত্যেকের প্রতি তিনি দৃষ্টি রাখেন। আসুন অবনত হই। মহান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ জানাই গো প্রভু। তুমি অনন্ত, তুমি অপার, তোমার অনুগ্রহ সীমাহীন প্রভু। আর তোমার অনুগ্রহ তলেই জীবন। তুমি দয়া করেছো, অনুগ্রহ করেছো গো প্রভু। আমাদের জীবনকে দাঁড় করিয়ে রেখেছো, পড়ে যেতে দাওনি। তোমার অনুগ্রহ দানে তুমি প্রতিনিয়ত আমাদেরকে ধন্য করেছো। আর এই বিজয় দিবসে তুমি আমাদেরকে আমন্ত্রণ করে এসছো তোমার গৃহে প্রভু। তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। তোমার চরণতলে আসতে পেরেছি, এ আমাদের কোনো বিশেষত্ব বা আমাদের কোনো ভালো ভাব নয় প্রভু, কিন্তু তুমি মঙ্গলকারী ঈশ্বর, তুমি সর্বশ্রেষ্ঠ। তাই তুমি নিজ গুণে আমাদের আমন্ত্রণ করে এনেছো তোমার চরণতলে। তোমাকে ধন্যবাদ জানাই গো প্রভু। বিগত দিনগুলিতে তুমি তোমার সন্তানদের পাশে ছিলে। তুমি তোমার আশীর্বাদে তাদের জীবনকে ধন্য করেছো গো প্রভু। তারা আনন্দিত, তারা উদ্বেলিত, এবং সেই আনন্দে তারা তাদের ধন্যবাদের ডালি সাজিয়েছে প্রভু তোমার অনুগ্রহ সিংহাসনের চরণতলে। আর তুমি আনন্দিত হয়েছো প্রভু, কেননা তোমার সন্তানেরা যখন তোমার অনুগ্রহের জন্য, তোমার ভালোবাসার জন্য, তোমার উপকারের জন্য তোমাকে ধন্যবাদ দেয়, তখন তুমি অনুভব করো প্রভু যে তারা তোমার উপকার ভুলে যায়নি। আর তুমি কত না আনন্দিত হও প্রভু, এবং স্বর্গের ভান্ডার থেকে তুমি তোমার আশীর্বাদের বর্ষাধারায় তাদের জীবনকে পূর্ণ করো। তুমি শুনেছো প্রভু যে সকল হৃদয় তোমার কাছে প্রার্থনা চেয়েছে প্রভু, সে সকল প্রার্থনা উচ্চারিত হওয়া মাত্র তোমার চরণতলে গ্রাহ্য হয়েছে গো প্রভু। কেননা তুমি আমাদের প্রত্যেককে ভালোবাসো প্রভু। তুমি প্রত্যেকের জীবনের উদ্বর্তন চাও। যে সকল ওষ্ঠ তোমার ইচ্ছায় তোমার প্রতি প্রার্থনা ও ধন্যবাদ উচ্চারণ করেছে প্রভু, তা প্রতিটি তুমি শুনেছ। কিন্তু অনেক হৃদয়, তাদের হৃদয়ের গভীরে সেই প্রার্থনা উচ্চারিত হয়েছে প্রভু। তারা হয়তো ওষ্ঠে কিছু বলেনি, তুমি সে সকলও শ্রবণ ও গ্রাহ্য করেছ। কেননা তুমি হৃদয় দেখো প্রভু। হৃদয়ে যে মুহূর্তে প্রার্থনা শুরু হয়, সেই মুহূর্তেই তুমি তা তোমার চরণতলে গ্রাহ্য করো। তোমাকে ধন্যবাদ জানাই গো প্রভু যে তুমি প্রত্যেকের প্রার্থনাকে স্বীকার করেছো। তুমি সকলকে আশীর্বাদ করেছো গো প্রভু। তোমার কাছে প্রার্থনা করি গো প্রভু কলিঙ্গ মণ্ডলীর প্রতিটি পরিবারের জন্য। প্রতিটি পরিবারকে তুমি আশীর্বাদ করো, তাদেরকে তোমাতে বৃদ্ধি পেতে এবং এই জাগতিক সকল প্রয়োজন যা ন্যায্য তা পূর্ণ হতে তুমি সাহায্য করো গো প্রভু। প্রার্থনা করি মণ্ডলীর পালক, সহকারী পালক এবং পরিচালক বর্গের জন্য। তুমি তাদেরকে প্রত্যেককে আশীর্বাদ করো, তোমার কর্মকে এগিয়ে নিয়ে যেতে তাদেরকে আশীর্বাদ করো, শক্তি দাও, তোমার প্রজ্ঞাদানে ভূষিত করো গো প্রভু। একদিন যেন কলিঙ্গ মণ্ডলী তোমার রাজ্যে এক বিশেষ মজবুত পিলার হয়ে দাঁড়াতে পারে প্রভু, এই রূপে তুমি আশীর্বাদ করো। আমাদের কলিঙ্গ মণ্ডলীর, কন্যা মণ্ডলী, জয়নগর মণ্ডলীকে আশীর্বাদ করো গো প্রভু। সেখানে প্রত্যেককে, প্রতিটা পরিবারকে তুমি আশীর্বাদ করো এবং সেই মণ্ডলীকে তোমার সাম্রাজ্য বিস্তারে এক বিশেষ ভূমিকা নিতে আশীর্বাদ করো গো প্রভু। প্রার্থনা করি গো প্রভু আমাদের কলিঙ্গ মণ্ডলী এবং জয়নগর মণ্ডলী যে সানডে স্কুল, ইউথ, তাতে প্রচুর প্রচুর আশীর্বাদ করো গো প্রভু। তাদের প্রত্যেককে তোমাদের বৃদ্ধি পেতে সাহায্য করো। আমাদের কলিঙ্গ মণ্ডলীর মহিলা সমিতিতে প্রচুর প্রচুর আশীর্বাদ করো গো প্রভু। সে মহিলা মণ্ডলীকে আরো বৃদ্ধি করো। তুমি তার মধ্যে দিয়ে মহিমান্বিত, গৌরবান্বিত হও গো প্রভু। তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা করি আমাদের কলিঙ্গ মণ্ডলীর যারা বিভিন্ন জায়গায় ঈশ্বরের সাম্রাজ্য বিস্তারে কার্য করে চলেছে, সেই সকল ইভাঞ্জেলিস্টকে তুমি প্রচুর রূপে আশীর্বাদ করো। সেই সত্য নস্করকে তুমি প্রচুর রূপে আশীর্বাদ করো গো প্রভু। হে প্রভু, আরো যে সকল ভাই
এই কার্যে নিযুক্ত আছে বিভিন্ন জায়গায়, সেই প্রতিটি জায়গায় তুমি আশীর্বাদ করো গো প্রভু। রাজারহাটের দিকে আমাদের যে স্কুল আছে প্রভু, সেই বাচ্চারা যেখানে তাদের প্রাইভেট টিউশন পাচ্ছে এবং তোমাতে বড় হতে ক্রমশ সাহায্য পাচ্ছে প্রভু, তাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। সেই স্থানে যারা পরিচালক, সেই ভাইকে, তার স্ত্রীকে এবং আরো যারা তাদেরকে সাহায্য করে গো প্রভু, তাদেরকে তুমি প্রচুর রূপে আশীর্বাদ করো। প্রার্থনা করি গো প্রভু আমাদের এই রাজ্যের জন্য। হে প্রভু, এই রাজ্যে তুমি প্রচুর প্রচুর আশীর্বাদ করো গো প্রভু। এখন ভারী মন্দ সময়, সেই মন্দ সময় থেকে এই রাজ্যকে মুক্ত রাখো প্রভু। দয়া করো, অনুগ্রহ করো গো প্রভু। এই কলকাতাকে বিশেষভাবে সাহায্য করো, আশীর্বাদ করো গো প্রভু। এই কলকাতায় যেন তোমার অনুগ্রহ চিরবিস্তৃত হয় প্রভু। এই কলকাতাকে তোমার আশীর্বাদ ধন্য স্থান করো। এই পশ্চিমবঙ্গকে তোমার আশীর্বাদ ধন্য স্থান করো গো প্রভু। আশীর্বাদ করো আমাদের এই ভারতবর্ষকে। তুমি আমাদের এই দেশের নাগরিক করে রেখেছো গো প্রভু, এ তোমার অনুগ্রহ। এই দেশকে আশীর্বাদ করো, সকল অমঙ্গলকে দূরীভূত করে, সকল অন্ধকারকে দূরীভূত করে আবার নূতন ক্ষমতায় এই রাষ্ট্রকে প্রতিষ্ঠিত হতে তুমি সাহায্য করো। তোমার অনুগ্রহ এই রাজ্যের সঙ্গে থাকুক, এই রাষ্ট্রের সঙ্গে থাকুক প্রভু। সমগ্র পৃথিবীতে এই করোনা কালকে তুমি দূরীভূত করো। প্রার্থনা করি গো প্রভু আমাদের দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীবর্গ এবং পরিচালক বর্গ, আমলাগণকে প্রভু, তাদেরকে তুমি যুক্তি দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও প্রভু। তোমার স্বর্গীয় প্রজ্ঞা দানে তাদেরকে ভূষিত করো, যাতে তারা তোমার ইচ্ছা অনুযায়ী ন্যায়পূর্ণভাবে এই রাজ্যকে, এই রাষ্ট্রকে এবং সমস্ত মানুষের জীবনকে পরিচালনা করতে পারে গো প্রভু। এবং তার মধ্যে দিয়ে তুমি মহিমান্বিত ও গৌরবান্বিত হও। হে প্রভু, পশ্চিমবঙ্গ এবং যেখানে যেখানে আগামীকাল দিনগুলিতে ভোট আসছে প্রভু, তুমি সেখানে তোমার আশীর্বাদ দাও, যেন খুনোখুনি না হয়, যেন শান্তভাবে, নিরপেক্ষভাবে এবং ন্যায়পূর্ণভাবে সেই ভোট অনুষ্ঠিত হয় প্রভু। এবং যাদেরকে তুমি নির্দিষ্ট করেছো আগামী দিনে ক্ষমতায় বসবে, তাদেরকে তুমি সরকার গঠন করতে সাহায্য করো এবং এই সকলের মধ্যে দিয়ে তুমি মহিমান্বিত ও গৌরবান্বিত হও। হে প্রভু, বিভিন্ন মণ্ডলী, সমস্ত পালকবর্গ এবং পরিচালক বর্গের জন্য প্রার্থনা করি, বিশ্বজনীন মণ্ডলীর জন্য প্রার্থনা করি, তুমি আশীর্বাদ করো। হে প্রভু, বিশেষভাবে প্রার্থনা করি আজকের যে বাক্য দ্বারা তুমি আমাদেরকে নবনীকৃত করতে চাও, সেই বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনকে আলোকিত করো গো প্রভু। যাকে তুমি বক্তা রূপে আজকে নির্দিষ্ট করেছো, তোমার পবিত্র আত্মার অভিষেক দাও প্রভু। তোমার অভিষেকে তার মুখ নিশ্চিত বাক্য যেন তোমার বাক্য হয়ে ওঠে এবং আমাদের প্রত্যেকের জীবনকে নবনীকৃত করে। তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। হে প্রভু, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুর ভার নাও। তোমার অনুগ্রহ করুণা দানে আমাদের প্রত্যেককে ধন্য করো এবং আমাদের জীবনের দ্বারা তুমি মহিমান্বিত গৌরবান্বিত হও। ধন্যবাদ, প্রশংসা, মহিমা, গৌরব সকলই তোমাকে দিই। প্রার্থনা প্রিয় যিশু নামে চাই। হে স্বর্গস্থ পিতা, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। পিতা ঈশ্বরের নামে আপনাদের সকলকে স্বাগত জানাই তার বিজয়ের দিনে। আমাদের প্রতি রবিবার যেরকম 8:30টায় চার্চে এবং 9টায় অনলাইনের মাধ্যমে সার্ভিস হয়, সেরকমই হবে। আপনাদের সকলকে স্বাগত। এবং যারা যারা আপনারা চার্চে যেতে ইচ্ছুক, আপনাদের নাম আমাদের সহকারী পালক বা সহকারী সম্পাদককে দিয়ে দেবেন। তারা আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের জানিয়ে দেবেন যে আপনারা এই সপ্তাহে যেতে পারবেন কি পারবেন না। আমাদের প্রতি রবিবার যেরকম 5টা থেকে সানডে স্কুল হয়, সেরকমই হবে। প্রতি বুধবার আমাদের যে ইউথ ফেলোশিপ হয়, সেটা সেরকমই হবে। শুধু টাইমটা আমাদের একটু চেঞ্জ হয়েছে। আমাদের 9টার সময় থেকে এবারে গত সপ্তাহ থেকে আমরা শুরু করেছি। সকল ইউথ ভাই বোনদের কাছে আমার আবেদন, আপনারা আসবেন আমাদের সাথে এবং আমাদের সাথে সেই ফেলোশিপে যোগ দেবেন। আমাদের সেটা গুগল মিটের মাধ্যমে হয়, তো
তো যাদের যাদের আপনাদের গুগল মিটের ফ্যাসিলিটি আছে আপনারা আসবেন এবং আমাদের সাথে সেই ফেলোশিপে জয়েন করবেন। আমাদের গত সপ্তাহ থেকে বুধবার করে ক্লিনিক আবার শুরু করা হয়েছে। যারা যারা আপনারা আসতে চান আপনারা বুধবার সেই ক্লিনিকে আসতে পারেন। আমাদের প্রতি শনিবার যেরকম বাইবেল স্টাডি হয় সেরকমই হবে 6:30 থেকে, সেটি অবশ্য জুমের মাধ্যমে হয়। তো যারা যারা আপনারা সেখানেও আসতে চান আপনাদের কাছে আমাদের গ্রুপে সেই জুম লিঙ্ক এবং আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। আপনারা সেখানে এসে আমাদের সাথে একসাথে সেই বাইবেল স্টাডিতে জয়েন করবেন। আমাদের এজিএম যেটা 16 তারিখ হবার কথা ছিল সেটা 16 তারিখ 3টে থেকে হবে জুমের মাধ্যমে। আপনাদের সকলের কাছে সেই জুম লিঙ্ক এবং জুম আইডিটা পাঠিয়ে দেওয়া হবে। আপনাদের সকল মেম্বারদের আমার নিবেদন আপনারা সকলেই সেখানে আমাদের সাথে একসাথে এজিএম এ যে মিটিং হবার আছে সেখানে আপনারা আসবেন এবং আমাদের সাথে জয়েন করে যা আমাদের আগামী বছরের জন্য যা ডিসিশন নেবার আপনারা সেখানে মিলিতভাবে আপনাদের ডিসিশন নেওয়া হবে। আমাদের কেস উইক 11 থেকে 13 তারিখ অবধি হবে। যারা যারা আপনারা যেতে ইচ্ছুক আপনারা সেখানে যেতে পারেন। সেটি সকালে 8টা থেকে এবং বিকেলে 6:30 থেকে অনলাইনে হবে। যারা যারা যেতে চান আপনারা সকালে ওখানে যেতে পারেন এবং বিকালে অনলাইনের মাধ্যমে আপনারা ঘরে বসে সেই কেসপিক মিটিং অ্যাটেন্ড করতে পারবেন। আমাদের এই সপ্তাহে কিছু জন্মদিন এবং অ্যানিভার্সারি আছে। 8 তারিখে দেবশ্রী সরকার, 10 তারিখে রেণুকা দাস, 12 তারিখে দেবাশিস মণ্ডল। ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনারা সবাই যেন তাদেরকে ঈশ্বর সুস্থ রাখেন এবং আরো আশীর্বাদ করেন। 12 তারিখে আমাদের রূপচাঁদ এবং চন্দ্রিকা সিং এর অ্যানিভার্সারি এবং 13 তারিখে তৃপ্তি সরকার এবং সোমা সরকার তাদের অ্যানিভার্সারি। আপনাদের সকলকে ঈশ্বর আশীর্বাদ করুক, আপনাদের বিবাহ জীবনে আরো আশীর্বাদ করুক। এরপরে যখন আমাদের গান হবে সেই সময় আপনারা নিজের নিজের ঘরে দান তুলবেন এবং যখন প্রার্থনার সময় আমাদের সেই দান উৎসর্গ করা হবে আপনারা সকলে সেই দান একসাথে আমাদের সাথে উৎসর্গ করবেন পিতা ঈশ্বরের নিকটে। আমাদের আজকে উপাসনা শেষে প্রভুর ভোজ আছে। আপনারা সকলেই সেই ভোজে আমাদের সাথে একত্রিতভাবে সেই ভোজ গ্রহণ করবেন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক, আপনাদের সারা সপ্তাহ ভালো রাখুক। ধন্যবাদ। তোমার আলোয় সূচি করেছো পেয়েছি নূতন জীবন। তোমার আলোয় সূচি করেছো পেয়েছি নূতন জীবন। গাইব গান করিব প্রশংসা, গাইব গান করিব প্রশংসা তোমারি প্রভু, শুধু তোমারি
ধন্য তুমি, ধন্য তোমার নাম, ধন্য তোমার পাত্র, ধন্য তুমি, ধন্য তোমার নাম, ধন্য তোমার পাত্র। তুচ্ছ আমি বিরাট ধরাতে গৌরব করি প্রভু তোমারি, তোমার আলো সূচি করেছ, পেয়েছি নূতন জীবন। জানাবিহীন পথে ঘুরেছি কত, দুঃখ কষ্ট শেখা আছে যত, জানাবিহীন পথে ঘুরেছি কত, দুঃখ কষ্ট শেখা আছে যত, সেথা নাই ভালোবাসা, নেই কোনো প্রেম আশা, সেথা নাই ভালোবাসা, নেই কোনো প্রেম আশা, আছে শুধু ব্যথা অফুরন্ত, পেলাম নিশা তোমার পথে, তোমারি করুণা, পেলাম নিশা তোমার পথে, তোমারি করুণা, মুছে গেল সব ব্যথা বেদনা, তাই তো শুধু তুমি আমারি, তোমার আলো সূচি করেছ, পেয়েছি নূতন জীবন। গাইব গান করিব প্রশংসা, গাইব গান করিব প্রশংসা, তোমারি প্রভু শুধু তোমারি, তোমার আলোয় সূচি করেছ, পেয়েছি নূতন জীবন। জয় যিশু। শাস্ত্রের যে অংশটি থেকে আমি আজ পাঠ করছি সেটি পাওয়া যাবে ফিলিপিওদের প্রতি প্রেরিত পৌলের পত্র, তার 2 অধ্যায় 1 থেকে 11 পদ। যিশু ত্যাগ স্বীকারের চূড়ান্ত আদর্শ। অতএব খ্রিস্টে যদি কোনো আশ্বাস, যদি প্রেমের কোনো সান্ত্বনা, যদি আত্মার কোনো সহভাগিতা, যদি কোনো স্নেহ ও করুণা থাকে, তবে তোমরা আমার আনন্দ
পূর্ণ করো। একই বিষয়ে ভাবো, এক প্রেমের প্রেমী, এক প্রাণ, এক ভাব বিশিষ্ট হও। প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বশে কিছুই করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো, এবং প্রত্যেকজন আপনার বিষয় নয় কিন্তু পরের বিষয়ে লক্ষ্য রাখো। খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদিগতেও হোক। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয়ে জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিতও করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ, মর্ত, পাতাল নিবাসীদের সমুদয় জানু পাতিত হয় এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু। এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হয়। আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই। দ্বিতীয় মাসের প্রথম বিজয়ের দিন তিনি আমাদের দেখতে দিলেন। তার দয়া, তার করুণা, তার অনুগ্রহে আমরা এই দিনটি পেয়েছি। এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গের মহান ঈশ্বর, আমরা তোমার মহানামের ধন্যবাদ দিই। তোমার বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হইনি। তোমার দয়া জীবন হইতে উত্তম প্রভু। আর তোমারই দয়া, তোমারই অনুগ্রহ, তোমার আশীর্বাদ, তাই আমরা এই দিনটি দেখতে পেলাম প্রভু। এই বিজয়ের দিন তুমি আমাদের দেখতে দিয়েছ, তোমায় ধন্যবাদ দিই প্রভু। যদিও আমরা তোমার মন্দিরে যেতে পারিনি প্রভু, কিন্তু তুমি আমাদের সুযোগ করে দিয়েছ অনলাইনের মধ্য দিয়ে তোমার আরাধনা করার জন্য প্রভু। এখন তুমি আমাদের সহবর্তী ঈশ্বরে আমাদের সঙ্গে থাকো প্রভু। কোনো জ্ঞান, কোনো বুদ্ধি, কোনো অভিজ্ঞতা আমার নেই পিতা, তাই আমি নিজেকে তোমার হাতে সমর্পণ করি। তুমি আমার মধ্য দিয়ে কথা বলো প্রভু। যা কিছু তুমি বলতে চাও তুমি আমাদের সাথে কথা বলো, আমরা শুনবো প্রভু, কারণ তুমি আমাদের বক্তা আর আমরা তোমার শ্রোতা। ধন্যবাদ এই প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। শাস্ত্রপাঠ আমরা দেখেছি আজকে ফিলিপিও তার 2 অধ্যায় 1 থেকে 11 পদ, যেখানে বলা হচ্ছে যে যিশুই হলেন ত্যাগ স্বীকারের চূড়ান্ত আদর্শ। খ্রিস্টীয় জীবনে ত্যাগ স্বীকার, স্বার্থত্যাগ বা আত্মত্যাগ একান্ত প্রয়োজন। আত্মত্যাগ করা বা স্বার্থত্যাগ করা কিন্তু খুব সহজ কথা নয়। আত্মত্যাগের অর্থ হল নিজের অধিকার এবং নিজের সুখ, নিজের স্বাচ্ছন্দ্য থেকে নিজেকে বঞ্চিত করা বা নিজেকে সরিয়ে রাখা, সেটাই হলো স্বার্থত্যাগ বা আত্মত্যাগ। ধরুন আমি খেতে বসেছি এবং আমি যা যা খেতে ভালোবাসি আমার স্ত্রী সেই খাবারগুলি রান্না করে আমার সামনে রেখেছেন তিনি। আমি খেতে যাব, এমন সময় দেখতে পাচ্ছি দ্বারে কেউ এসে উপস্থিত, এবং যখন দরজা খুলি তখন দেখি কোনো একজন দরিদ্র মানুষ ক্ষুধার্ত অবস্থায় আমার দ্বারে এসে উপস্থিত হয়েছে। যদি আমি ইচ্ছা করি
তাকে আমি বিদায় করে দিতে পারি, কিন্তু যদি আমি তাকে খেতে দিই তাহলে আমার খাদ্যটা আমাকে তাকে দিয়ে দিতে হবে। অর্থাৎ যে খাদ্যের ওপর, যে খাবারের ওপর আমার অধিকার ছিল, যে খাবারকে আমি পরিতৃপ্ত হতাম, তৃপ্তি পেতাম, আনন্দ পেতাম, সেই তৃপ্তি, সেই আনন্দ থেকে আমি নিজেকে বঞ্চিত করে সেই খাবার আমি তাকে দিয়ে দিলাম। এইটাই হলো স্বার্থত্যাগ বা আত্মত্যাগ। মানুষের জীবনে দুটি সত্তা আছে, একটি জাগতিক বা শারীরিক, আর একটি আত্মিক। জাগতিক সত্তা বা শারীরিক সত্তার জন্য বা শারীরিকভাবে সুস্থ থাকার জন্য আমাদের কিছু নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়, যেমন সুষম খাদ্য, সঠিক খাবার, মর্নিং ওয়াক, বা নিজের শরীরকে সুস্থ রাখার জন্য কিছু যোগাসন, ব্যায়াম, এইগুলির মধ্যে দিয়ে আমি আমার নিজের শরীরকে সুস্থ রাখতে পারি। ঠিক একইভাবে আমার আত্মিক জীবনকে যদি সুস্থ রাখতে চাই, আত্মিক জীবনকে যদি সচল রাখতে চাই, তাহলে আমাকে আত্মিকভাবে কিছু নিয়ম পালন করতে হয় এবং কিছু কিছু কাজ আমাকে করতে হয়। এবং যে নিয়মগুলি, যে কাজের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়, তার মধ্যে একটি হলো আত্মত্যাগ। আমরা যদি যীশু খ্রিস্টের জীবন দেখি তাহলে আমরা দেখতে পাই যে যীশু খ্রিস্টর সমগ্র জীবনটাই আত্মত্যাগ, স্বার্থত্যাগ। স্বার্থসিদ্ধির কোনো জায়গা তার জীবনে ছিল না। তিনি যা কিছু করেছেন তার মধ্য থেকে তার স্বার্থত্যাগই ফুটে উঠেছে। আমরা যদি ঈশ্বরের কথাও চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই সেখানেও তিনি স্বার্থত্যাগ করেছেন, সেই শিক্ষাই তিনি দিয়েছেন। ঈশ্বর তার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্ট, যিনি বলছেন খ্রিস্টের সম্বন্ধে, তার প্রিয় পুত্রের সম্বন্ধে, যে ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। প্রীত কথাটা, অর্থাৎ প্রীত মানে তিনি তার পুত্রের উপর সম্পূর্ণরূপে সন্তুষ্ট, তিনি তার পুত্রকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, সেই পুত্র তার চোখের মণি। সেই পুত্র যিনি স্বর্গের সিংহাসনে আসীন, যার জায়গা হচ্ছে তার পিতার দক্ষিণ পার্শ্বে, যিনি বিরাজ করবেন স্বর্গে, স্বর্গের সমস্ত বৈভব, স্বর্গের সমস্ত সৌন্দর্য, এগুলি যার উপভোগ করার কথা, সেই প্রিয় পুত্রকে তিনি পৃথিবীতে পাঠিয়ে দিলেন পাপী তাপী মানুষকে উদ্ধার করার জন্য। তিনি পৃথিবীতে পাঠিয়ে দিলেন তার প্রিয় পুত্রকে, যেন সেই প্রিয় পুত্র যিনি আনন্দের সাথে পিতার কাছে থাকতে পারতেন, সেই প্রিয় পুত্র জগতে এসে যেন পাপ স্বরূপ হন, যন্ত্রণা ভোগ করেন, ক্রুশারোপিত হন, ক্রুশে যেন তিনি মৃত্যুবরণ করেন। এত বড় স্বার্থত্যাগ আর কে করতে পারে? ঈশ্বর আমাদের দেখালেন যে ত্যাগের মধ্য দিয়ে, স্বার্থত্যাগের মধ্য দিয়েই আমরা খ্রিস্ট বিশ্বাসীরা সঠিক পথে চলতে পারি। খ্রিস্ট জীবনেও যদি দেখি আমরা, তারও কিছু কিছু কাজ, তিনি যা কিছু করেছেন সেখানেও আমরা দেখতে পাই যে কেবলমাত্র স্বার্থত্যাগই তার জীবনে ফুটে উঠেছে। আমরা যদি 2 করিন্থীয় 5 অধ্যায় 21 পদ দেখি, দ্বিতীয় করিন্থীয় তার 5 অধ্যায়
21 পদ, সেখানে পৌল বলছেন, যিনি পাপ জানেন নাই তাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। যিনি পাপ জানেন নাই, অর্থাৎ যীশু খ্রিস্ট পাপ কি তিনি জানতেন না, তিনি পাপী ছিলেন না, অথচ তাকে পাপ স্বরূপ হতে হয়েছিল। পাপের পেয়ালা, পাপের বিষ তাকে পান করতে হয়েছিল। রাজাদের রাজা, প্রভুদের প্রভু, স্বর্গজার সিংহাসন, তাকে পাপ স্বরূপ হতে হয়েছিল, যিনি ছিলেন নিষ্পাপ। অথচ সেই যীশু খ্রিস্টকে পাপের পঙ্কিলে ডুবতে হয়েছিল। যিশাইয়া তার 53 অধ্যায় 2 পদে বলে, তার এমন আকৃতি ছিল না, তার এমন রূপ ছিল না যে তার প্রতি দৃষ্টি করি। যিশাইয়া 53 অধ্যায় 2 পদে, তাহার এমন রূপ কি শোভা নেই যে তার প্রতি দৃষ্টি করি, এমন আকৃতি নেই যে তাহাকে ভালোবাসি। এক সুন্দর, সৌম্য, সুন্দর মানুষ, যিনি পাপ যার মধ্যে ছিল না, সেই মানুষ, সেই ঈশ্বর, সেই খ্রিস্টের এমন অবস্থা হয়েছিল যে তার এমন রূপ ছিল না, বাইবেল বলে এমন রূপ ছিল না যে তার প্রতি আমরা দৃষ্টি করি, এমন আকৃতি ছিল না যে তাকে আমরা ভালোবাসি। স্বর্গের সিংহাসন ছেড়ে তিনি পৃথিবীতে নেমে এলেন, নেমে এসে নিজেকে সঁপে দিলেন ক্রুশের উপরে, কেবলমাত্র আমাদের জন্য। ত্যাগ স্বীকারের চূড়ান্ত নিদর্শন। পিতার দক্ষিণ পাশে বসে যিনি রাজত্ব করতে পারতেন, তিনি নেমে এলেন পৃথিবীর বুকে পাপী মানুষকে উদ্ধার করার জন্য। এত বড় ত্যাগ স্বীকার আর কোথায় আমরা দেখতে পাবো? শয়তান যখন যীশু খ্রিস্টকে পরীক্ষা করেছিল, মথি তার 4 অধ্যায় 3 পদ থেকে লেখা আছে, দেখি আমরা। এক জায়গায় শয়তান যীশু খ্রিস্টকে বলছেন, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো যেন এই পাথরগুলো রুটি হয়ে যায়। কে বলছে খ্রিস্টকে? শয়তান। অর্থাৎ খ্রিস্টের সব থেকে বড় শত্রু, যে খ্রিস্টের সব থেকে বড় বিরোধী। আমাদের মানুষের মধ্যে মানুষের চরিত্র হচ্ছে, মানুষ তার শত্রুর সামনে বা তার বিরোধীর সামনে কখনো নিজেকে নত করতে চায় না, কিন্তু সবসময় চায় তার বিরোধীর পক্ষে, যারা তার শত্রু, তার সামনে ক্ষমতা জাহির করতে। এটা হচ্ছে মানুষের চরিত্র। খ্রিস্ট যদি চাইতেন তাহলে তিনি পাথরগুলোকে বললে রুটি হয়ে যেত, তিনি তার ক্ষমতা জাহির করতে পারতেন, সেই শক্তি তার মধ্যে ছিল, কিন্তু তবুও তিনি তার ক্ষমতা জাহির করেননি। তার মানে এই নয় যে তিনি শয়তানের কাছে হেরে গেছিলেন, তা নয়। খ্রিস্টের বাক্য দিয়ে, ঈশ্বরের বাক্য দিয়ে তিনি শয়তানকে পরাজিত করেছিলেন, কিন্তু নিজের ক্ষমতা তিনি জাহির করেননি। কিন্তু আমরা মানুষেরা সবসময় চাই যেন আমরা আমাদের ক্ষমতা জাহির করতে পারি। তার জীবনে বাইবেল বলে, মথি 8 অধ্যায় 20 পদে, তার মাথা গোঁজার স্থান ছিল না। যিশু তাহাকে কহিলেন, শৃগালের গর্ত আছে এবং আকাশের পক্ষীগণের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নাই। চিন্তা করুন, একজন রাজা, যিনি স্বর্গে যার বাসস্থান, যার স্বর্গে থাকার কথা, সেই খ্রিস্ট, সেই রাজা আজ পৃথিবীর বুকে নেমে এসছেন, তার কোনো বাসস্থান ছিল না, মাথা গোঁজার কোনো স্থান ছিল না। এমনই স্বার্থত্যাগ তার জীবনে ছিল। সারাদিন তিনি কেবল দুঃখার্ত মানুষ, অসুস্থ মানুষ যারা, তাদের সেবা করে গেছেন।
একবারও চিন্তা করেননি যে তিনি কোথায় থাকবেন, তার সেই স্থানও তার ছিল না। নিজের ঘুমোনো, নিজের খাওয়া দাওয়া সমস্ত কিছু ভুলে গিয়ে তিনি মানুষের সেবা করে গেছেন। মানুষ সবসময় নিজেকে জাহির করতে চায়, কিন্তু খ্রিস্ট বলেন যে আমি পরিচর্যা পাইতে নয়, আমি পরিচর্যা করতে এসেছি। মথি তার 20 অধ্যায় 28 পদে রয়েছে যে তিনি বলছেন যেমন মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আইসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। প্রিয় ভাই বোন, চিন্তা করুন, রাজাদের রাজা যিনি, তিনি এক সময় দাসের রূপ ধারণ করেছিলেন। বাইবেল বলে, ফিলিপিও তার 2 অধ্যায় যদি দেখি, যে আমরা পড়েছি, সেখানে লেখা রয়েছে 6 পদ যদি দেখি, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন। যখন তিনি শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন, তখন তিনি গামছা পরেছিলেন। বাইবেল বলে তিনি গামছা পরে পা ধুইয়ে দিয়েছিলেন। এবং তখনকার দিনে গামছা হলো দাসত্বের প্রতীক, অর্থাৎ গামছা দাস যারা তারা ব্যবহার করত। এবং বাইবেল বলে যখন তিনি জানিতে পারিলেন যে ঈশ্বর সমস্ত কিছু তার উপর ন্যস্ত করেছেন, সমস্ত কর্তৃত্ব যখন তিনি জানতে পারলেন যে তার পিতা সমস্ত কর্তৃত্ব তাকে দিয়েছেন, তখন তিনি উঠে শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন। অর্থাৎ সমস্ত কর্তৃত্ব পাওয়ার পরে, পৃথিবীর সমস্ত কর্তৃত্ব তার হাতে, সেই অবস্থায় তিনি উঠে গামছা পরে শিষ্যদের পা ধুইয়ে দিচ্ছেন। কিন্তু মানুষের চরিত্র হচ্ছে, যখন মানুষ উচ্চ পদে আসীন হয়ে যায়, তখন আর দাসত্ব তার মনে থাকে না, সে দাসের রূপ ধারণ করতে পারে না। কিন্তু খ্রিস্ট আমাদের দেখালেন যে দাসত্বের রূপ ধারণ করেও খ্রিস্ট আমাদের দেখালেন যে রাজাদের রাজা হয়ে সমস্ত কর্তৃত্ব হাতে পেয়েও কিভাবে স্বার্থত্যাগ করা যায়, কিভাবে নত হওয়া যায়, কিভাবে নম্র হওয়া যায়। অনন্তকাল ধরে খ্রিস্ট পিতার সঙ্গে একই পদে আসীন থেকে স্বর্গের সমস্ত গৌরব উপভোগ করেছিলেন। কিন্তু সেই পদে আসীন থাকার বিষয়টিকে, অর্থাৎ স্বর্গের সিংহাসনেই যে আমি বসে থাকব, সেই বিষয়টিকে তিনি কিন্তু সর্বাধিক গুরুত্ব দেননি। যখন জগতের হারিয়ে যাওয়া মানুষদের পরিত্রাণের প্রয়োজন ছিল, তখন তিনি তার সমস্ত স্বর্গীয় মর্যাদা, সুখ পরিত্যাগ করতে রাজি হয়েছিলেন। তিনি সেই সকল বিষয়কে আঁকড়ে ধরে থাকতে চাননি। স্বর্গের সিংহাসন ছেড়ে তিনি নেমে এসেছিলেন। এ হলো স্বার্থত্যাগের এক চূড়ান্ত নিদর্শন। মথি 26 অধ্যায় 53-54 পদ যদি দেখি আমরা, সেখানে আমরা দেখি যিশু বলছেন পিতরকে, পিতর যখন মলকের কান কেটে দিয়েছিল, তখন তিনি বলছেন পিতরকে, তুমি কি মনে করো যে আমি আমার পিতার কাছে বিনতি করিলে তিনি এখনই আমার জন্য 12 বাহিনী অপেক্ষা অধিক দূর পাঠাইয়া দিবেন না? অর্থাৎ তিনি চাইতেন
তার হয়ে যুদ্ধ করার জন্য তিনি পিতার কাছে যদি প্রার্থনা করতেন, পিতা স্বর্গের দূত পাঠিয়ে দিতেন, কিন্তু তিনি তা করেননি। তার সে ক্ষমতা জাহির তিনি করেননি, কিন্তু তিনি নত হয়ে, নম্র হয়ে নিজের স্বার্থ ত্যাগ করেছিলেন, যেন আমরা পাপী তাপী মানুষেরা পরিত্রাণ পাই। তিনি স্বেচ্ছায় নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন ক্রুশের উপরে বলিস্বরূপে। তিনি নিজেকে সমর্পণ করেছিলেন রাজা হয়েও। কারণ, একটিমাত্র কারণ, যেন যে মানুষরা হারিয়ে গেছিল সেই মানুষকে আবার পিতার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি এত বড় স্বার্থত্যাগ করেছিলেন। পৌল বলছেন ফিলিপিও তার 2 অধ্যায়, যেখানে পড়া হয়েছে আগে, তিন পদে, প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বশে কিছুই করিও না, বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান কর। প্রতিযোগিতা কিংবা দর্প, এই দুটি জিনিসই কিন্তু মানুষকে স্বার্থত্যাগ করতে বাধা দেয়। যদি আপনি স্বার্থত্যাগ করতে চান, তাহলে প্রতিযোগিতা এবং দর্প, এই দুটো জিনিস যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা কোনো মানুষ স্বার্থত্যাগ করতে পারবে না। স্বার্থত্যাগ করতে হলে এই দুটি, প্রতিযোগিতা এবং দর্পকে আমাদের জীবন থেকে সরিয়ে নিতে হবে। অন্যকে নিজের তুলনায় শ্রেষ্ঠ জ্ঞান করাটা মানব জাতির স্বভাব নয়। এবং আমরা যদি নিজের ক্ষমতায় যদি চেষ্টাও করি যে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করব, আমরা কিন্তু পারবো না, যতক্ষণ না পবিত্র আত্মার সাহায্য আমরা পাই। যতক্ষণ না পবিত্র আত্মা আমাদের সাহায্য করেন, যখন পবিত্র আত্মা আমাদের সাহায্য করবেন, একমাত্র তখনই সম্ভব এই ধরনের কাজ করা। 4 পদে বলছেন, ফিলিপিও 2:4, প্রত্যেকজন আপনার বিষয় নয়, কিন্তু পরের বিষয়েও লক্ষ্য রাখো। এইটাই হলো স্বার্থত্যাগের চিহ্ন, যে আমি নিজের বিষয় কেবল চিন্তা করব না, নিজের স্বার্থের চিন্তা করব না, নিজের সুখ, নিজের স্বাচ্ছন্দ্যের চিন্তা করব না, কিন্তু পরের বিষয়ে লক্ষ্য রাখব। যা খ্রিস্ট নিজে করে গেছিলেন। নিজের বিষয়ে কিচ্ছু চিন্তা করেননি, কখনো চিন্তা করেননি। তিনি কেবল মানুষের কথা চিন্তা করেছিলেন, যে কিভাবে মানুষকে তিনি ভালো করবেন, কিভাবে মানুষকে পিতার কাছে নিয়ে আসবেন, কিভাবে মানুষকে শয়তানের হাত থেকে বের করে নিয়ে আসবেন। এইটাই ছিল তার চিন্তা। নিজের খাওয়া পরা, নিজের থাকার চিন্তা তিনি কখনো করেননি। তাই তো পৌল বলছেন, প্রত্যেকজন আপনার বিষয় নয়, কিন্তু পরের বিষয়ে লক্ষ্য রাখুন। স্বার্থত্যাগ যদি করতে হয়, তাহলে কেবল নিজের বিষয় নয়, আমাদের পরের বিষয়ে লক্ষ্য রাখতে হবে। পরের বিষয় অর্থাৎ অন্যেরাও কিভাবে ভালো থাকবে, অন্যেরাও কিভাবে শান্তিতে থাকবে, সুখে থাকবে, সেদিকেও আমাদের দৃষ্টি দিতে হবে। যখন আমরা স্বার্থত্যাগ এবং আত্মত্যাগ করতে শিখব, যদি আমরা নিজেকে অবনত করতে পারি, মানুষের সেবা করার মতো চিন্তা যদি আমাদের মধ্যে থাকে, আমাদের মধ্যে মানুষের জন্য যদি দয়া থাকে, তাহলে কিন্তু পৃথিবীতে আর কোনো অশান্তি, কোনো ঝগড়া, কোনো দলাদলি থাকবে না। আজ পৃথিবীতে যত দলাদলি, যত অশান্তি, তার মূল কারণই হলো স্বার্থসিদ্ধি। নিজের স্বার্থের জন্যই মানুষ আজকে দলাদলি, মানুষ আজকে খুনোখুনি, মানুষ আজকে ঝগড়া, অশান্তিতে মেতে রয়েছে। যখনই মানুষ স্বার্থত্যাগের কথা চিন্তা করবে, তখন কিন্তু আর অশান্তি, আর এই দলাদলি, খুনোখুনি কিছুই থাকবে না। বাইবেল বলে, তিনি আপনাকে শূন্য করিলেন। সমস্ত কিছু থাকা সত্ত্বেও তিনি নিজেকে শূন্য করলেন, দাসের রূপ ধারণ করলেন
এবং আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করলেন। আপনাকে অবনত করলেন, নিজেকে নত করলেন, নম্র করলেন। নম্র তখনই করা যায় যখন মানুষ স্বার্থের কথা চিন্তা না করে স্বার্থ ত্যাগের কথা চিন্তা করবে, তখনই মানুষ নত হতে পারে, নম্র হতে পারে। অন্যথা আমাদের মধ্যে দর্প এবং অহংকার প্রকাশ পাবে, কারণ আমাদের পেছনে স্বার্থ রয়েছে, স্বার্থ সিদ্ধি করার মানসিকতা রয়েছে। তখনই আমাদের মধ্যে আসবে গর্ব, অহংকার, এবং এগুলি কিন্তু আমাদের খ্রিস্টীয় পথে চলার পথে একটা অন্তরায়, একটা বাধা। এবং যখন তিনি স্বার্থত্যাগ করলেন, নিজেকে শূন্য করলেন, নিজেকে অবনত করলেন, এবং বাইবেল এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত তিনি আজ্ঞাবহ হলেন, পিতার আজ্ঞাবহ হলেন। যেহেতু তিনি স্বার্থত্যাগ করেছিলেন, চূড়ান্ত স্বার্থত্যাগ, তাই তার পিতা ঈশ্বর তাকে কি করলেন? এই কারণ 9 পদে বলছে, ফিলিপিও 2:9 পদে, এই কারণ। কি কারণ? কারণটা হলো তিনি আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ রইলেন। এই কারণে ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ, মর্ত্য, পাতাল নিবাসীদের সমুদয় যেন পাতিত হয় এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু। এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। তিনি নিজেকে অবনত করেছিলেন, শূন্য করেছিলেন, দাসের রূপ ধারণ করেছিলেন 2000 বছরের কিছু আগে। কিন্তু সেই 2000 বছর ধরে কিন্তু ঈশ্বর তাকে এমন নাম দান করেছেন, সেই 2000 বছর ধরে সমুদয় জানু পাতিত হচ্ছে, সবাই সমুদয় জিহ্বা স্বীকার করছে যে যিশুই একমাত্র খ্রিস্ট, যিশুই একমাত্র প্রভু। তার একটিমাত্র কারণ তার সেই আত্মত্যাগ, তার সেই স্বার্থত্যাগ। স্বার্থ সিদ্ধির চিন্তা তিনি কখনো করেননি। এই হলো আত্মত্যাগ, এই হলো স্বার্থত্যাগ। প্রিয় ভাই বোন, আমরা কি তার অনুগামী? আমরা কি তাকে অনুসরণ করি? যদি তাকে অনুসরণ করি, তার অনুগামী হই, তাহলে বাইবেল বলে ফিলিপিও 2:5 পদ, খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদিগতেই হোক। অর্থাৎ খ্রিস্টর মধ্যে যা কিছু ছিল, তিনি আমাদের যা দেখিয়েছেন তা যেন আমাদের মধ্যেও থাকে। খ্রিস্ট যে ত্যাগ স্বীকারের চূড়ান্ত আদর্শ, তিনি যে ত্যাগ স্বীকার দেখিয়ে গেছেন, তিনি যে আত্মত্যাগের কথা বলে গেছেন, যে আত্মত্যাগের নমুনা তিনি দেখিয়ে গেছেন, যে ভাব তিনি আমাদের দেখেছেন, সেই ভাব, সেই ত্যাগ স্বীকার যেন আমাদের মধ্যে থাকে। তবেই কিন্তু আমরা তার প্রকৃত অনুগামী, তাকে আমরা প্রকৃত অনুসরণ করছি। অর্থাৎ আমাদের যা কিছু আছে, যা কিছু ঈশ্বর আমাদের দিয়েছেন, আমাদের চিন্তা করতে হবে সব আমাদের নয়। আমরা যা কিছু আয় করি তা যে কেবল আমাদের তা নয়, এর মধ্যে অন্যেরও ভাগ রয়েছে, অন্যদের জন্য আমাদের চিন্তা করতে হবে। কারণ সেইটাই ঈশ্বরের আদেশ, খ্রিস্টের আদেশ, যে পরিচর্যা পাইতে নয়, পরিচর্যা করতে এসেছি। আমরা সেবা পেতে আসিনি, কিন্তু আমরা মানুষের সেবা করতে এসেছি। দিন দুঃখী দরিদ্র মানুষ, যারা অসহায় মানুষ, তাদের সেবা করার জন্যই পিতা ঈশ্বর আমাদের পাঠিয়েছেন, তাদের কাছ থেকে সেবা পাওয়ার জন্য নয়। তাই প্রিয় ভাই বোন, আমরা যদি সত্যি খ্রিস্টের অনুগামী হই, খ্রিস্টকে অনুসরণ করি, খ্রিস্টের মতো হতে চাই, তাহলে খ্রিস্টের মধ্যে যে ভাব ছিল সেই ভাব যেন আমাদের মধ্যেও থাকে।
তবেই আমরা তার প্রকৃত অনুগামী, তবেই আমরা তাকে অনুসরণ করছি। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গের মহান ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ দিই প্রভু, তোমার এই সুন্দর বাক্যের জন্য পিতা। হ্যাঁ প্রভু, তুমি আরেকবার আমাদের দেখালে, আরেকবার আমাদের শিক্ষা দিলে প্রভু, যে আমাদের এই পৃথিবীতে তুমি পাঠিয়েছ স্বার্থ সিদ্ধির জন্য নয়, কিন্তু স্বার্থ ত্যাগের জন্য প্রভু। আর পৃথিবীর কত মানুষ, কত দিন দুঃখী দরিদ্র, কত কষ্টের মধ্যে রয়েছে প্রভু, কত অভাবগ্রস্ত রয়েছে। বিশেষ করে প্রভু এই প্যান্ডেমিকের সময়, এই মহামারীর সময় কত মানুষের চাকরি চলে গেছে, কত মানুষ না খেতে পেয়ে রয়েছে প্রভু, কত মানুষ দুঃখ কষ্টের মধ্যে রয়েছে প্রভু। তুমি আমাদের সাহায্য করো, আশীর্বাদ করো, যেন আমরা তাদের জন্য চিন্তা করি, তাদের কথাও ভাবি প্রভু। কেবলমাত্র নিজের স্বার্থ, নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, নিজের ছেলে মেয়ে পরিবার, এদের জন্য নয়, তারই সাথে সাথে সেই দিন দুঃখী দরিদ্র মানুষদের জন্য চিন্তা করি প্রভু, যাদের তুমি ভালোবাসো। তারাও আমাদের ভাই, তারাও আমাদের বোন খ্রিস্টতে প্রভু। তাই আমাদের যে শিক্ষা তুমি দিলে প্রভু, সেই আত্মত্যাগ, সেই স্বার্থত্যাগের চিন্তা কেবল শোনা নয় প্রভু, এর সাথে সাথে যেন আমরা সেই মতো কাজ করি, এমন আশীর্বাদ তুমি করো প্রভু। আমাদের সঙ্গে ছিলে, তোমায় ধন্যবাদ দিই প্রভু। তোমার দয়া, তোমার করুণা, তোমার আশীর্বাদের জন্য আরেকবার তোমার কাছে নতমস্তকে কৃতজ্ঞতা জানাই প্রভু। আশীর্বাদ করো যেন আমরা পবিত্রভাবে জীবনযাপন করি, তোমার আজ্ঞাবহ হই, তুমি যেভাবে চাও যেন সেইভাবে আমরা পথ চলি। ধন্যবাদ দিই, প্রার্থনা আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। হ্যাঁ প্রভু, আরও ধন্যবাদ দিই তোমাকে প্রভু, জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু দিয়ে তুমি আমাদের তৃপ্ত করেছো, কোনো কিছুর অভাব তুমি রাখোনি প্রভু। আর যা কিছু তুমি আমাদের দিয়েছ প্রভু, তার থেকে কিঞ্চিত আমরা তোমার জন্য নিয়ে এসেছি প্রভু, কিঞ্চিত অর্থ তোমারই উদ্দেশ্যে আমরা নিয়ে এসেছি, তুমি তা গ্রহণ করো প্রভু, এবং এই অর্থে তুমি আশীর্বাদ করো যেন এই অর্থ তোমার রাজ্য বিস্তারের জন্য আমরা ব্যয় করতে পারি। ধন্যবাদ এই প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আজকে 2021 সালের দ্বিতীয় মাসের প্রথম বিজয়ের দিন, রবিবার। আমরা প্রভুর আরাধনা উপাসনা করছি, তার প্রশংসা করেছি, ধন্যবাদ করেছি, প্রার্থনা নিবেদন করেছি, তার বাক্য আমরা শুনেছি। তিনি ত্যাগ স্বীকারের চূড়ান্ত আদর্শ। তিনি আমাদের জন্য স্বর্গের ঈশ্বর হয়েও স্বর্গ ছেড়ে পৃথিবীতে নেমে এসেছিলেন যেন আমরা সম্পূর্ণরূপে তার মতো হতে পারি। তাই পড়লাম আজকে আমরা, লেখা আছে ফিলিপিও 2 অধ্যায়, খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তাহা তোমাদিকে হোক। আর তিনি আমাদের জন্য সম্পূর্ণ আকারে প্রকারে মনুষ্যবৎ হয়ে পিতার আজ্ঞা শিরোধার্য করে এই জগতে এসেছিলেন কেবল যেন আমরা পাপমুক্ত হতে পারি। সেই রক্তেই পরিত্রাণ, আর তিনি সেই পবিত্র রক্ত আমাদেরকে সেচন করেছিলেন। তাই যতবার আমরা এই প্রভুর ভোজে অংশগ্রহণ করি, বাইবেল বলছে আমরা তার মৃত্যু প্রচার করে থাকি। তিনি এসেছিলেন আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে, আর সেই ঘটনাকে আমরা স্মরণ করে থাকি। প্রভুর ভোজ এক স্মরণের অনুষ্ঠান। আজও এই 2021 সালে আরেকবার আমরা সুযোগ পেলাম এই দ্বিতীয় মাসে প্রথম রবিবারে নিজ নিজ পরিবারে একত্রিত হয়ে তার আরাধনা উপাসনা করার এবং এই পবিত্র মেজে অংশগ্রহণ করার। বাইবেল বলছে, কারণ আমাদের নিস্তার পর্বীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন, তিনি খ্রিস্ট। অতএব আইস আমরা পুরাতন তাড়ি দিয়া নয়, হিংসা ও দুষ্টতার তাড়ি দিয়া নয়, কিন্তু সরলতা ও সত্যশীলতার তাড়ি শূন্য রুটি দিয়া পর্বটি পালন করি। প্রার্থনা করি। হে আমাদের মঙ্গলময় পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে এত ভালোবেসেছো যে আমাদের জন্য তোমার একজাত পুত্রকে দান করেছো। আর পুত্র প্রভু যীশু আমাদের জন্য ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হয়ে আমাদের পাপের দেনা চুকিয়েছেন, এবং তার সেই বলিদান তোমার দৃষ্টিতে প্রীতিজনক হয়েছে। তিনি আমাদের নিস্তার পর্বীয় মেষশাবক। তিনি যদি আমাদের হয়ে বলীকৃত না হতেন তাহলে প্রভু আমরা কোনো দিন উদ্ধার পেতাম না। তাই আজকে সেই মহাপ্রেমের কথা স্মরণ করে তার গৌরব প্রশংসা করার জন্য, তোমার গৌরব প্রশংসা করার জন্য আমরা পরিবারে পরিবারে মিলিত হয়েছি। তো আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো,
যেন এই স্মরণ আমাদের প্রত্যেকের জীবন আশীর্বাদে পূর্ণ হয়ে যায়। আমাদের আজকের এই প্রভুর ভোজের উপাসনা সকল ভার তুমি নাও। ধন্যবাদ দিয়ে প্রার্থনা তোমারই প্রিয় পুত্র আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো, আমেন। আমরা যখন শাস্ত্র পড়ি সেখানে দেখি বারবার প্রভু যীশু বলছেন যতবার আমরা এই ভোজ গ্রহণ করব আমরা তার শরণার্থে ভোজন করি। তিনি, আমরা জানি, তিনি এই জগতে যখন ছিলেন তিনি জিহুদীদের মধ্যেই এসেছিলেন, দাউদের বংশে তিনি এসেছিলেন এবং মসির দ্বারা ঈশ্বর যে নির্দেশ দিয়েছিলেন, যে পর্ব পালনের কথা বলেছিলেন তার মধ্যে একটি ছিল নিস্তার পর্ব। যেভাবে ইসরায়েল জাতি মিশর থেকে ঈশ্বরের তার পরাক্রান্ত হস্ত দিয়ে তাদের উদ্ধার করেছিলেন, সেই কথা স্মরণ করে নিস্তার পর্ব পালন করা হতো। আর যেদিন তারা মিশরের বন্দিত্ব থেকে বেরিয়ে গেছিলেন, আশ্চর্য উপায়ে তিনি তাদের, আমরা যখন বাক্য পড়ি দেখতে পাই, একটা প্রথম বর্ষের মেষ শাবক নিয়ে তাকে মারা হয়েছিল, তার রক্ত বাজুতে কপালিতে লাগানো হয়েছিল এবং সংহারের দূত যখন এসেছিল, যে বাড়িতে বাজুতে কপালিতে সেই রক্তের দাগ ছিল সেখানে সে প্রবেশ করেনি। সেটা একটা খালি ছায়া ছিল যে কীভাবে আমরা ক্রুশীয় রক্ত হতে ধৌত হয়ে মুক্ত হতে পারি এবং প্রভুর নিজস্ব প্রজা হতে পারি। সেই কথা ক্রুশীয় মৃত্যু আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, প্রভুর ভোজ আমাদেরকে স্মরণ করে দেয়। একসময় আমরা পাপে এবং অন্ধকারে মৃত ছিলাম, যেমন এফেসীয় পত্রের সাধু পৌল বলছেন, আগে আমরা পাপে এবং অন্ধকারে মৃত ছিলাম, কিন্তু প্রভু যীশু আমাদের এই মৃত অবস্থা থেকে রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য স্বয়ং পুত্ররূপে মানুষের এই জগতে এসে আমাদের পাপের দেনা শোধ করেছিলেন। তাই এই উৎসব আমাদের পক্ষে পালনীয়, স্মরণীয় এবং আমাদের আশীর্বাদের বিষয়। যখন আমরা স্মরণ করি তার সেই মহামরণ, তিনি আমাদের জন্য যে মহান ত্যাগ করেছিলেন তার বাধ্যতার বিষয়ে স্মরণ করি তিনি মৃত্যু যে তাকে ধরে রাখতে পারেনি, তিনি মৃত্যুঞ্জয়ী, তিনি কবরস্থ হয়েছিলেন কিন্তু আবার কবর থেকেও তিনি পুনরায় উত্থিত হয়েছিলেন পুনরুত্থানের দিনে, এমনি একটি রবিবারে তিনি পুনরুত্থিত হয়েছিলেন। তা সেই বিজয় পুনরুত্থান আমরা স্মরণ করি যে তার 40 দিনের জগতে থাকার পর আবার তিনি সশরীরে স্বর্গে গমন করেছিলেন এবং তার সঙ্গে আমরা এক জীবন্ত প্রত্যাশা নিয়ে অপেক্ষা করতে থাকি সেই দিনের আশায়, যেদিন প্রভু যীশু আবার ফিরে আসবেন। দূতেরা সেই তারা গালির তার শিষ্যদের বলেছেন, তোমরা উপর দিকে তাকিয়ে কী দেখছো? তিনি যেভাবে গেলেন সেভাবেই তিনি ফিরে আসবেন। আজও আমরা বিশ্বাসী বর্গ যখন এই মেজের সম্মুখে উপস্থিত হয়েছি সেই জীবন্ত প্রত্যাশা নিয়ে, যাকে স্মরণ করে আজকে আমাদের উৎসব। তিনি মৃত ঈশ্বর নয়, তিনি জীবন্ত ঈশ্বর, তিনি মৃত্যুঞ্জয় ঈশ্বর। তিনি মৃত্যুকে জয় করে তার কার্য সমাধা করে আবার স্বর্গে গমন করেছেন, আবার তিনি স্বর্গ থেকে ফিরে আসবেন এবং আমাদেরকে তার কাছে নিয়ে যাবেন। বাস্তবিক এটা আমাদের পক্ষে এক আশ্চর্য আনন্দের উৎসব, আর প্রভু সেই উৎসব আমাদেরকে পালন করতে বলেছেন। প্রত্যেক বিশ্বাসীর পক্ষে অবশ্যই পালনীয়, স্মরণীয় এবং এ আমাদের পক্ষে মহান আশীর্বাদের বিষয়। যখন আমরা এই বিষয়ে শাস্ত্রে পড়ি, লেখা আছে সেটা আমরা জানি। প্রথম করিন্থীয় তার 11 অধ্যায় করিন্থীয় মণ্ডলীকে লিখতে গিয়ে আর সাধু পৌল লিখছেন যে, কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিগকে সমর্পণ করিতেছি যে প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদপূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার শরণার্থে ইহা করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপাত্র লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তের নূতন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার শরণার্থে ইহা করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পানপাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আইসেন। অতএব যে কেহ অযোগ্যরূপে প্রভুর রুটি ভোজন কিংবা পানপাত্রে পান করিবে, সে প্রভুর শরীরে ও রক্তের দায়ী হইবে। কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক এবং এই প্রকারে সেই রুটি ভোজন ও সেই পানপাত্রে পান করুক। কেননা যে ব্যক্তি ভোজন ও পান করে, সে যদি তাহার শরীর না চিনে, তবে সে আপনার বিচারাজ্ঞা ভোজন পান করে। এই কারণ যদি আমরা যোগ্যভাবে তা না গ্রহণ করি, তার ফল কী হয় তাও লেখা আছে। এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে এবং অনেকে নিদ্রাগত হইতেছে। প্রভুর ইচ্ছা না যে আমরা অযোগ্য থাকি, প্রভুর ইচ্ছা আমরা যেন যোগ্য হই, আমরা তার হই, সম্পূর্ণরূপে তার হই। তিনি যেমন লেখা আছে, আমরা প্রথম পিতর 1 অধ্যায় 15 থেকে 19 পদে পাঠ করলে পাই। আমি প্রত্যেক দিন সকালে আপনাদের কাছে কিছু না কিছু প্রভুর বাক্য পাঠাই, আর সেই 4 তারিখে সকালে যে বাক্যটি পাঠিয়েছিলাম সেটা ছিল প্রথম পিতর 1 অধ্যায় তার 15 থেকে 19 পদে লেখা আছে, কিন্তু যিনি পবিত্রতমের ন্যায় আপনার সমস্ত আচার ব্যবহারে
আপনার আচার ব্যবহারে পবিত্র হও, কেননা লেখা আছে তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। আরও সেখানে যখন আমরা এগিয়ে যাই পড়ি লেখা আছে, আর যিনি বিনা মুখাপেক্ষায় প্রত্যেক ব্যক্তির ক্রিয়ানুযায়ী বিচার করেন, তাহাকে যদি পিতা বলিয়া ডাকো, তবে সভয়ে আপন প্রবাসকাল যাপন করো। সভয়ে আপন প্রবাসকাল যাপন করো। আমরা এই জগতে বিদেশি এবং প্রবাসী, কেউ এখানে থাকবো না, থাকতে পারবো না। যেদিন প্রভু ডাকবেন যেতে হবে, কিন্তু তিনি চান যতদিন আমরা এই প্রবাসে যাপন করছি যেন সভয়ে পবিত্রতায় যাপন করি, কারণ আমাদের ঈশ্বর পবিত্র। যিনি আমাদের আহ্বান করেছেন তিনি স্বয়ং পবিত্র। তাহার আহ্বান যেন আমরা আচারে ব্যবহারে পবিত্র হই, কেননা লেখা আছে তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। আর যিনি বিনা মুখাপেক্ষায় প্রত্যেক ব্যক্তির ক্রিয়ানুযায়ী বিচার করেন, তাহাকে যদি পিতা বলিয়া থাকো, তবে সভয়ে আপন আপন প্রবাসকাল যাপন করো। তোমরা তো জানো, বাক্য বলছেন পিতর তার বাক্যে আমাদের বলছেন, ঈশ্বর জানাচ্ছেন তোমরা তো জানো। আমরা কি জানি? আমরা জানি যে তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই। আমাদের পাপের ক্ষমা, পাপের প্রায়শ্চিত্ত, পরিত্রাণ আমরা কোনো স্বর্ণ বা রৌপ্যের কোনো বস্তু, মূর্তি বা কোনো কিছু দ্বারা পাই নাই, আমাদের কোনো ক্রিয়াকর্ম দ্বারাও পাই নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। তিনি আমাদের হতমেষ, তিনি আমাদের জন্য আমাদের সে পাপের বোঝা বহন করেছেন। তিনি আমাদের নিস্তারকর্তা, তিনি আমাদের নিস্তার পূর্বীয় মেষশাবক। তাই তাকে স্মরণ করে আমরা এই ভোজ গ্রহণ করি, পূর্ণ যোগ্যতায় গ্রহণ করি। আমরা পাপের ক্ষমা পেয়েছি, নিশ্চিত পরিত্রাণ পেয়েছি, নিশ্চিত আমরা জানি। যেহেতু পাপের ক্ষমা পেয়েছি আর সেই বিশ্বাসে আমরা ভোজ গ্রহণ করি। যদি এখন আমাদের মনে কোনো শঙ্কা থাকে যে আমরা পাপের ক্ষমা পাইনি, আমরা পরিত্রাণ পাইনি, অনন্ত জীবন পাইনি, স্বর্গে যাব না, তাহলে যদি মনে সন্দেহ থাকে সেটা ভুল। সত্যি যদি আমরা প্রভু যিশুর কাছে পাপের ক্ষমা পেয়েছি, তাহলে আমরা যোগ্য পেয়ে। তথাপি আমরা যোগ্য হয়েও, পাপের ক্ষমা পেয়েও আমরা জানি যেহেতু আমাদের রক্ত মাংসের মানুষ, বাকি যেমন লেখা আছে আমাদের মধ্যে উত্তমতা কিছু নেই, আমাদের মধ্যে সেই পাপ স্বভাব থেকে যায়, আর তা সেই প্রবৃত্তির মধ্যে দিয়ে আমরা ভুল করে ফেলি। আজও তাই আমাদের উচিত তার কাছে নিজেদেরকে একেবারে অকপটে ক্ষমা চাওয়া, কারণ তিনি জানেন আর আমি জানি আর আপনি জানেন চিন্তায়, বাক্যে, কার্যে। বিগত যেদিন আমরা প্রভুর ভোজ নিয়েছিলাম, তারপর থেকে আজকে যে প্রভুর ভোজ নিচ্ছি, এর মাঝে আমরা অনেক ভুল করে ফেলেছি, করতে চাইনি করে ফেলেছি, অথবা ইচ্ছাও করে ফেলেছি। প্রভু সব দেখেছেন, প্রভু জানেন। সেই জন্য জীবন্ত ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করাই আমাদের পক্ষে যোগ্য কাজ। তাই আসুন এই সময় নীরবে আমরা আপন আপন হৃদয় তার দিকে উন্মুক্ত করে দিই, উন্মিলিত করি। প্রভু তুমি আমাদের জানো, তুমি আমাদের ক্ষমা করো। তুমি ক্ষমা না করলে প্রভু আমরা বিচারাজ্ঞা ভোজন পান করে ফেলবো, করতে চাই না। তুমি আমাদের ক্ষমা করো। নীরবে আমরা প্রার্থনা করি। দয়া করো আমার উপর, ও হে যিশু দয়াবান। তুমি নরের নিস্তার কর্তা, তুমি সর্বশক্তিমান। শোনো যিশু, শোনো যিশু, শোনো আমার নিবেদন, শোনো আমার নিবেদন। প্রভু ব্যক্তিগতভাবে আমাদের নিবেদন আমরা তোমার কাছে রেখেছি, আমাদের অপরাধ আমরা স্বীকার করেছি। তুমি আমাদের ক্ষমা করো প্রভু, আশীর্বাদ করো, শক্তি দাও প্রভু, যেন আমরা বিজয়ী জীবন যাপন করতে পারি প্রতি মুহূর্তে, এবং শয়তানকে পরাজিত করে সেই আলোতে আলোকিত জীবন আমাদের প্রত্যেককে যাপন করতে সাহায্য করো। আর একবার তোমার এই পবিত্র মেজের সম্মুখে এসে নিজেদের জীবনকে দেখতে সাহায্য করলে, পর্যালোচনা করতে সাহায্য করলে। আর ক্ষমা চাওয়া আর কিছু করার নেই প্রভু, যুক্তিতর্ক করার কিছু নেই প্রভু, কেবল তোমার ক্ষমা চাই, তোমার দয়া চাই। দয়া করো আমাদের উপর, হে যিশু দয়াবান। তুমি নরের নিস্তার কর্তা, তুমি আমাদের নিস্তার পূর্বীয় মেষশাবক।
তুমি আমাদের দয়া করো, ক্ষমা করো এবং মেজের যোগ্যতা দাও। শুনেছ প্রার্থনা, বিশ্বাস করি, তাই তোমায় ধন্যবাদ দিই। প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। যখন আমরা আপন আপন পাপ স্বীকার করি, বাইবেল বলে তিনি বিশ্বস্ত ও ধার্মিক। তাই যখন আমরা তার কাছে আমাদের মনের কথা সব বলেছি, কেউ শুনতে পায়নি কে কী বলেছি, কিন্তু ঈশ্বর শুনেছেন। তিনি শ্রবণকারী ঈশ্বর, তিনি নিশ্চয়ই আমাদের ক্ষমা করেছেন, শক্তি দিয়েছেন। তাই আমরা আনন্দ সহকারে প্রভুর ভোজ গ্রহণ করি। যে রাত্রিতে তিনি সমর্পিত হয়েছিলেন, তিনি রুটি নিয়েছিলেন, ধন্যবাদ দিয়ে ভেঙেছিলেন, না বলছে লও খাও, এ আমার শরীর তোমাদের জন্য। তিনি আমাদের জন্য নিন্দিত, তাড়িত, লাঞ্ছিত হয়েছিলেন, ক্ষতবিক্ষত হয়েছিলেন। বাইবেল লেখা আছে তার এমন রূপ কি শোভা নেই যে তার প্রতি দৃষ্টিপাত করি। তাকে সম্পূর্ণরূপে, তাকে একবারে যেভাবে তাকে ফালা ফালা করে দেওয়া হয়েছিল, তার পিঠে তার কুক্ষি দেশে বর্ষা দেওয়া হয়েছিল, মাথায় কাটার মুখ করছিল, সে চিত্র আমরা জানি। সব কিছু মেসি যেমন নবছেদকের সম্মুখে নীরব হয়, সেরূপ সকলে তিনি নীরবে সহ্য করেছেন, প্রিয় ভাই বোন, কেবল আমার জন্য, আপনার জন্য। তাই তিনি বললেন আমার শরীর তোমাদের জন্য। যতবার আমরা এই রুটিখণ্ড গ্রহণ করি, আমরা দেখি সে কালভারি ক্রুশে লম্বমান নিগৃহীত আমাদের প্রভুকে, আর মনির প্রভু তুমি কত আমাদের ভালোবাসো। কালভারি ক্রুশ হচ্ছে প্রেমের সে পরাকাষ্ঠা। সেরূপ তিনি পানপাত্র হাতে নিয়ে বলেছিলেন, এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম। তিনি এক নতুন নিয়মের আমাদের করলেন, যে নিয়মে সেই আমরা স্বর্গে যাওয়ার অধিকার পেলাম। পাপী যে পাপেতে মরে, এতে তার সন্তোষ নেই। যে জীবনে আমরা ছিলাম কোনো দিন স্বর্গে যেতে পেতাম না। তিনি রক্ত চুক্তি করলেন, নিজের রক্ত দিয়ে আমাদের জন্য পাপের প্রায়শ্চিত্ত বলি করলেন, আর তার সে প্রায়শ্চিত্ত বলি ঈশ্বরের দৃষ্টিতে গ্রাহ্য হল। এই রক্ত নতুন নিয়মের রক্ত। যতবার গ্রহণ করি তাকে স্মরণ করি। আজ আমরা তা গ্রহণ করব। রুটি ত্রাণকর্তা প্রভু যিশুর ক্ষতবিক্ষত দেহের নিদর্শন, এই পানপাত্র তার পাতিত রক্তের নিদর্শন। শাস্ত্র বলে আস্বাদন করিয়া দেখো তিনি মঙ্গলময়। আসুন আমরা একই সহভাগিতায় আমাদের প্রিয় ত্রাণকর্তাকে আস্বাদন করি, বলে হ্যাঁ প্রভু তুমি মঙ্গলময়, তোমার কাছে দয়া, মঙ্গল, ক্ষমা সব আছে। মঙ্গলময় ঈশ্বরকে আমরা আস্বাদন করি। আমরা একটু আগে পড়লাম, আমরা কোনো ক্ষয়নীয় বস্তু দ্বারা, স্বর্ণরৌপ্য দ্বারা মুক্ত হইনি, কিন্তু নির্দোষ নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছি। আর এই পানপত্র সেই নির্দোষ নিষ্কলঙ্ক মেষশাবকের রক্তের নিদর্শন, যা কালভারিতে তিনি আমার জন্য, আপনার জন্য পাতিত করেছিলেন। যেটা পাতিত না হলে আমরা পাপের মোচন পেতাম না। সে রক্ত তিনি সেচন করেছেন, সেই মহামূল্য রক্তের নিদর্শন এই পানপাত্র আমরা হাতে নিয়েছি। আর প্রভুকে বলি, প্রভু দিয়ে তব রক্ত কর মোরে ধৌত, যে রক্ত স্রোত বহে কালভারি শিখরে। তার ধন্যবাদ প্রশংসা করতে করতে একই সহভাগিতায় আমরা এই পানপাত্র গ্রহণ করি। মোর তারক হইলেন বলিদান, ধন্য প্রিয় হতমে, ভাইয়াইশ করি তাহার গান। ধন্য প্রিয় হতমে, সেই মেষ, সেই মেষ, সেই হতমে, সেই যিশু নাম মোর প্রিয় নাম। মোর কেবল তাহে মনস্কাম, ধন্য প্রিয় হতমে। প্রার্থনা করি। স্বর্গের মহান ঈশ্বর, আমাদের প্রেমময় পিতা, প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আবার আরেকটি রবিবার আমাদের জীবনে যুক্ত করেছো, একটি বিজয়ের দিন। 2021 সালের দ্বিতীয় মাসের আজকে প্রথম রবিবার। আজও আমরা প্রভু নিজ নিজ গৃহে উপস্থিত হয়ে তোমার আরাধনা উপাসনা করার সুযোগ পেলাম, এবং সর্বোপরি তুমি আমাদেরকে পবিত্র প্রভুর ভোজে অংশগ্রহণ করতে সাহায্য করলে। প্রতিটি প্রভুর ভোজ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় তোমার পুত্র, আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর সে মহাপ্রেম, যা তিনি কালভারি ক্রুশে আমাদের প্রতি প্রদর্শন করেছিলেন। হ্যাঁ প্রভু, বন্ধুর জন্যে প্রাণ কেউ দিলেও দিতে পারে, শত্রুর জন্য কেউ প্রাণ দেয় না। যখন আমরা শত্রু ছিলাম, মানুষ যখন তোমার শত্রু ছিল, তখনও তুমি সেই মানুষকে ভালোবেসে প্রভু আমাদের ত্রাণকর্তা প্রভু যিশু তার রক্ত সেচন করেছেন। ধন্য তোমার প্রেম প্রভু, ধন্য তোমার প্রেম। আমরা যেন ভুলে না যাই, তাই এত সুন্দর একটি সংস্কার অনুষ্ঠান তুমি আমাদেরকে দিয়েছ। আমরা যেন প্রভু এটাকে তুচ্ছ জ্ঞান না করি, সামান্য জ্ঞান না করি, গতানুগতিক না মনে করি, কিন্তু প্রভু অন্তরের দীনতায় তোমার ধন্যবাদ প্রশংসা করতে করতে আমরা তা গ্রহণ করেছি।
তুমি আমাদেরকে আশীর্বাদ করো, সকলকে আশীর্বাদ করো। প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি সদস্যকে এই সময় স্মরণ করি, ছেলে মেয়ে পিতামাতা ভাই বোন প্রত্যেককে আশীর্বাদ দাও। আমরা যেন প্রত্যেকের সঙ্গে এক ভ্রাতৃপ্রেমে থাকি, এক সহভাগিতার মধ্যে থাকতে পারি, এমন দয়া করব। ধন্যবাদ দিই। দেখতে দেখতে প্রভু অবস্থা অনেক স্বাভাবিক হয়ে এসছে। তুমি প্রার্থনা শ্রবণকারী, উত্তর দানকারী ঈশ্বর, আপনি আশীর্বাদ করো যেন আমরা সম্পূর্ণরূপে প্রভু এই আশঙ্কার জীবন থেকে বেরিয়ে আসতে পারি, আবার সকলে একত্রিত হয়ে আরাধনা উপাসনা মন্দিরে গিয়ে করতে পারি এমন দয়া। সেই সঙ্গে প্রার্থনা করি আজও প্রভু পৃথিবীর অনেক জায়গায় এটা এখন অনেক মহামারী রূপে রয়েছে, তার অনেক সংকটের মধ্যে রয়েছে, তাদেরকে এই সংকট থেকে মুক্ত করে দাও প্রভু। এই সংকট মোকাবেলা করতে গিয়ে আমাদের কত স্বাস্থ্যকর্মী, অনেক ডাক্তার, নার্স, তাদের জীবন গেছে প্রভু। সাধারণ মানুষের সঙ্গে তুমি সেই সমস্ত পরিবারকে আশীর্বাদ করো প্রভু। আর যার উপর এখনও এইভাবে লড়াই করে চলেছেন, তুমি সকলকে তোমার আশীর্বাদ দাও। আমাদের মস্তক তুমি প্রভু, আমরা তোমাকে ভুলে না যাই এবং তোমার সঙ্গে তোমার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে তোমার গৌরব প্রশংসা করতে করতে আমাদের জীবনের বাকি দিনগুলি অতিবাহিত করতে সাহায্য করো। প্রার্থনা, ভুল ত্রুটি, পুনরুক্তি মার্জনা করো। ধন্যবাদ দিয়ে নিবেদন মুক্তিদাতা ত্রাণকর্তা তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, তারপর শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতে তেমনি সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য দিকে দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেমন আপন আপন অপরাধী ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমার রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। ত্রাণকর্তা প্রভু যিশুর অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, পরিচালনা, আনন্দ এবং নিত্য উপস্থিতি আমাদের সকলের সাথে, সকল খ্রিস্ট বিশ্বাসীর সাথে এখন থেকে প্রভু যিশুর গৌরবময় দ্বিতীয় আগমন দিন পর্যন্ত বিরাজ করুক। আমেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পবিত্র থাকবেন, প্রার্থনায় থাকবেন, একে অন্যকে প্রার্থনা ধরে রাখবেন। প্রভুর আশীর্বাদ অনুগ্রহই আমাদের পক্ষে যথেষ্ট। জয় যিশু।